অ্যালার্জির জন্য বড় চিন্তিত রয়েছেন। অনেকে কমেন্ট করেছেন যে স্যার আমার অ্যালার্জির আইজি লেভেল 1200, কিন্তু আপনাদেরকে বলে রাখি আপনার তো শুধুমাত্র 1200 রয়েছে, কারো আবার 2300 রয়েছে, কারো আবার 5000 রয়েছে। তাদের এই অ্যালার্জি আমি ভালো করেছি, তাদের আমি অ্যালার্জিটা ভালো করেছি। সেই জন্য চিন্তা একদম করবেন না। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ঠিক বুঝতে পারবেন যে অ্যালার্জির মধ্যে যে ভাগ রয়েছে, কোন অ্যালার্জির জন্য কিভাবে আপনি প্রয়োগ করবেন, কিভাবে চলবেন, সমস্ত জিনিসকে আমি কিন্তু তুলে ধরব। ঠিক বুঝতে পেরেছেন? অনেকের শরীরের মধ্যে চাকা 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 দাগ হয়, আবার অনেকের স্কিন অ্যালার্জি রয়েছে। যে স্যার আপনি সাধারণত যদি আমি বলে রাখি, অনেকে আমি দারচিনি পাউডার খেতে বলেছি, অনেকে দুধ জল হলুদ খেতে বলেছি, কিন্তু কার জন্য কোনটা এটা কিন্তু অনেকে আইডেন্টিফাই করতে পারছেন না। কিভাবে করবেন, কিভাবে খাবেন? অনেকের অ্যালার্জি হচ্ছে এই যে কাশি হচ্ছে না, আপনাদের কফ সিরাপ খাচ্ছেন, অনেকে খেয়েছেন, অনেকে খাচ্ছেন, কন্টিনিউয়াসলি চলছে, কিন্তু কোনো রকম ভাবে কাশি আপনার ভালো হচ্ছে না। আপনারা একবার চেক করুন, দেখবেন আপনাদের কিন্তু অ্যালার্জি রয়েছে। এই অ্যালার্জির জন্য আপনাদের প্রচন্ড কিন্তু কাশি হচ্ছে। এবার ঠান্ডা লেগে যেটা কাশি হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু সাধারণত কন্টিনিউয়াসলি চলেই যাচ্ছে, কোনো রকম ভাবে ভালো হচ্ছে না। তাদেরকে আমি একবার বলবো আপনারা টেস্ট করুন, আপনারা দেখবেন আপনাদের অ্যালার্জি রয়েছে। ঠিক, আর তাদের 2000-এর উপরেই অ্যালার্জিটা থাকবে কনফার্ম। বুঝা গেল? তো দেখুন, চিন্তা একদম করবেন না। অ্যালার্জির সমাধান মানে উইদাউট মেডিসিন, ওষুধ ছাড়াই অ্যালার্জির সমাধান হয়ে যাবে। বাড়িতে বসেই হবে, আর বাড়িতেই কিন্তু সমস্ত ওষুধ রয়েছে, সেটা আপনার হচ্ছে রান্নাঘর। বুঝাচ্ছে আমার কথাগুলো? দেখুন, সাধারণত অ্যালার্জির জন্য 2-3টা জিনিস হয়ে যায়, শ্বাসকষ্ট হয়ে যায়, একজিমা বাগেরা, এগুলো তো আছেই, চুলকানি, ইচিং বাগেরা, এটা তো হয়। তো এটাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন অ্যালার্জিটা আপনার শরীরের মধ্যে রয়েছে। আমি সাধারণত অ্যালার্জি হলে যেটা আমি বলি যে 1 চামচ দারচিনি পাউডার, তার মধ্যে 1 চামচ মধু, দুটোকে মিক্স করে আপনাকে চকলেটের মতো করে চুষতে হবে, চুষে খেয়ে নিতে হবে। তার পরেই সাথে সাথে হালকা উষ্ণ গরম জল আপনাকে চায়ের মতো করে পান করতে হবে। এটা সাধারণত বলে রাখি। অনেকে বলছে স্যার আমি এটা তো খেয়েছি, কিন্তু স্যার আমার চুলকানিটা, ইচিংটা স্যার কোনো রকম ভাবে স্যার কমছে না, কাশিটাও আমার স্যার কমছে না, আমি স্যার কি করব? ব্যাপারটা কিন্তু বুঝবেন। আপনার সাধারণ যেটা অ্যালার্জি রয়েছে, এটা কিন্তু দারচিনি পাউডার মধুতেই কিন্তু কমে যাবে। কিন্তু মাথার মধ্যে রাখবেন, দারচিনি পাউডার মধু আপনি দুটোকে মিক্স করে চকলেট মতো চুষে নিলেন, তারপর আপনি জল পান করবেন না, তাহলে কিন্তু হবে না। কিন্তু তারপরে কিন্তু হালকা উষ্ণ গরম জল চায়ের মতো করে, হালকা উষ্ণ থেকে একটু একটু হয়তো একটু বেশি গরম থাকবে, চায়ের মতো করে পান করতে হবে। এবং খালি পেটে কিন্তু খেতে হবে। খেয়ে 1-1.5 ঘন্টা কিন্তু আপনাদের কিন্তু একদম খাওয়া যাবে না। এটা কিন্তু মাথার মধ্যে কিন্তু রাখবেন। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। এবং যাদের শ্বাসকষ্ট হচ্ছে তারা দারচিনি পাউডার এটা তো খাবে, তার সাথে সাথে দুপুরের দিকে ডাবের জল খেয়ে নেওয়ার পর দেখবেন যে শ্বাস থাকে, যে সাদা যে অংশটা, ওটাও কিন্তু খেতে হবে। এই অ্যালার্জির জন্য প্রচন্ড হারে যাদের একদম শ্বাসকষ্ট অতিরিক্ত, তাদের কিন্তু এই ডাবের জল কিন্তু আর ওর যে শ্বাস সেটা কিন্তু খেতে হবে। আর সকালে কিন্তু দারচিনি পাউডার এসব খেতে হবে। বুঝাচ্ছে? অনেকের স্কিন অ্যালার্জি রয়েছে, যে প্রচন্ড ইচিং হয়, চুলকায়, তারা কি করবেন? ভালো করে বোঝার চেষ্টা করবেন। রাত্রের দিকে হাফ গ্লাস জল নেবেন, হাফ গ্লাস দুধ, ওর মধ্যে 1 টুকরো কাঁচা হলুদ নেবেন। ভালো করে বুঝবেন, 1 টুকরো কাঁচা হলুদ নেবেন, কাঁচা হলুদকে ভালো করে থেতলে দিবেন। তাহলে দুধ আর জলের মধ্যে কাঁচা হলুদটাকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে ওটাকে ফুটাবেন, 7-8 মিনিট ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নেওয়ার পর ছেঁকে নেবেন, ছেঁকে নিয়ে ওর মধ্যে হাফ চামচ ঘি মিক্স করবেন। বুঝাচ্ছে?
হাফ চামচ ঘি, মানে ফুটন্ত মানে ফুটছে জলের মধ্যে, তারপরে আপনি ঘি দিচ্ছেন সেটা না, কিন্তু ফুটে যাওয়ার পর ছেঁকে নেবেন, ছেঁকে নিয়ে তারপর হাফ চামচ ঘি মিক্স করে আপনি কিন্তু পান করে নেবেন। ক্লিয়ার হচ্ছে? ইচিং তো যাবে, তার সাথে এই যে গলার মধ্যে যে এই যে খুসখুস খুসখুস ভাব কাশি হচ্ছিল সেটাও যাবে। বোঝা গেল? এটা কন্টিনিউয়াসলি আপনাকে কিন্তু 1 মাস পর্যন্ত করে যেতে হবে। এবং যাদের প্রচন্ড কাশি হচ্ছে তারা দারচিনি পাউডার ওটাও নেবে, আর রাত্রে দুধ, জল, হলুদ এবং ঘি এটাও কিন্তু নিতে হবে। আর যাদের স্কিন অ্যালার্জি একদম প্রচুর হারে গোটা গোটা হয়ে যায়, আপনারা তো মাথার মধ্যে একটা জিনিস রাখবেন যে দারচিনি পাউডার, মধু আপনারা ইউজ করেছেন 7-8 দিন 10 দিন, কোন রকম ভাবে কাজ হচ্ছে না, তখন ফট করে আপনারা কনভার্ট করে দিবেন এই দুধ, জল, দুধ, জল, হলুদ আর হচ্ছে ঘিয়ের উপর। ঠিক? তাহলে এইভাবে আপনারা কিন্তু আইডেন্টিফাই করবেন যে এটাতে যখন কাজ হলো না, তার মানে এটাতে কাজ হবে। মানে একটা খেয়ে যাচ্ছে কিন্তু কন্টিনিউয়াসলি দেখছেন যে আমার কাজ হচ্ছে না, তাহলে ওটাকে পরিবর্তন করে এটা নিন। সবার জন্য সবকিছু শুট করে না, ওই জন্য বিকল্প অনেক রাস্তা তৈরি করা রয়েছে। আর বিশেষ করে স্কিন অ্যালার্জির জন্য এই দুধ, জল, এই হলুদ, মধু এটা কিন্তু বেশ কার্যকর। মাথার মধ্যে রাখবেন, যখন দুধ রাতে যখন পান করছেনই তখন খাওয়ার গ্যাপ কিন্তু 2-2.5-3 ঘন্টা কিন্তু অবশ্যই রাখবেন। বোঝা গেল কথাগুলো? মানে যদি 6টায় আপনি খাচ্ছেন তো 8টা 8:30টার মধ্যে কিন্তু এটা আপনি নিবেন। কিন্তু আপনি খাবার খেয়ে নিলেন আর ফট করে 1 ঘন্টার মধ্যে নিয়ে নেবেন, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু অসুবিধা হতে পারে। ঠিক? আপনাদেরকে প্রত্যেকটা জিনিস আমি কিন্তু খুলে বললাম, এবার আপনারা বুঝে নিন। ঠিক? অবশ্যই। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে একদম সঙ্গে সঙ্গে কিন্তু কমেন্ট করবেন, কমেন্ট আমি কিন্তু নিশ্চয়ই পড়ি। এখন আপাতত হাত আমার অনেকটা ভালো হয়েছে, নিশ্চিন্তে থাকুন। আর আপনাদের ফোন কল সেটা কিন্তু এখন রিসিভ চলবে। ঠিক? এখন কন্টিনিউয়াসলি চলবে, এখন র্যাম কাজ চলবে আমার একদম 10 ঘন্টা 12 ঘন্টা আপনাদের সাথে এখন ব্যস্ত আমি থাকবো। ঠিক? ভালো থাকবেন।